কমিশনের হামলা এটা বাংলাদেশের সঙ্গে অঘোষিত যুদ্ধের ঘোষণা করেছে। তা হাইকমিশনে হামলা কেন? বাড়াবাড়ি করিস না রে, থাকতে পারে বাড়াবাড়ি করিস না রে। বাংলাদেশের জনগণ স্বাধীনতাকামী জনগণ। বাংলাদেশকে যদি আপনারা অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করতে চান তাহলে মনে রাখুন 1971 সালে বাংলাদেশের জনগণ যেভাবে রক্ত দিয়েছে, 2024 সালে যেভাবে স্বৈরাচারকে বদল ঘটাতে রক্ত দিয়েছে, ঠিক অনুরূপভাবে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে হলে যদি প্রয়োজন হয় পুনরায় আবার ছাত্র জনতা, তৌহিদি জনতা সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবারও বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছে। বাংলাদেশের দিকে নাক গলানোর চেষ্টা করবেন না। বাংলাদেশ হলো মুক্তিকামী জনতা, বাংলাদেশ হলো স্বাধীন দেশ। এই দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার চেষ্টা করবেন না, নইলে আপনাদের ভারতের 7 সিস্টার ঠিক থাকবেন না। বাংলাদেশ ইসকন নামে যে সংগঠন খাড়া করে দিয়ে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও, এই দালালদের আমরা চিহ্নিত করে এবং ইসকন সদস্যদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনে আফগান তালিবান সরকারের মতো আমরা নাস্তা না করে, কার্পণ্য না করে আমরা তাদেরকে ছাড় দিব না। বাংলাদেশের হাইকমিশনের হামলা এর যদি প্রতিবাদ বাংলাদেশ ভারত সরকার না দেখায়, আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে বলবো এর জবাবে প্রয়োজনে বাংলার জমিনকে ভারতের সেই হাইকমিশনার ভাঙিয়ে গুঁড়িয়ে উৎখাত করে দেওয়া হোক। আমরা মার খাতে রাজি নই, আমরা মারতে রাজি, আমরা রক্ত দেব, দেশ কখনোই আমরা ছাড় দেব না। যে এই হামলা শুধু বাংলাদেশ হাই কমিশনের হামলা নয়, এটা সুপরিকল্পিত একটি হামলা ছিল এবং এই হামলার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই হাই কমিশনের হামলা এটা বাংলাদেশের সঙ্গে অঘোষিত যুদ্ধের ঘোষণা করেছে। তারা যে বাংলাদেশের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় শুধু সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করলে হবে না, 20 কোটি তৌহিদি জনতার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় আরো বলতে চাই যে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামের জন্য আমরা জীবন দিতে, রক্ত দিতে পেরেছি ইনশাআল্লাহ।